আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন ব্যক্তিদের 11টি বৈশিষ্ট্য যা সূরা আল মুমিনুনে এসেছে। 1. যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে। 2. যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে। 3. যারা জাকাত দানে সক্রিয়। 4. যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে। 5. আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে। 6. আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। 7. নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। 8. যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করে। 9. যারা তাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না। 10. যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শঙ্কিত থাকে এজন্য যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। 11. এরাই কল্যাণ কাজে দ্রুত গতি আর তাতে তারা অগ্রগামী। তারাই হলো উত্তরাধিকারী। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে যাতে তারা চিরস্থায়ী হবে। হে রব, তুমি আমাদেরকে তোমার মুমিন, বিশ্বাসী, একনিষ্ঠ, মুত্তাকি, সফলকামী, শুকুর আদায়কারী, সত্যবাদী, তওবাকারী, সৎকর্মশীল, সফলকামী বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও এবং সুউচ্চ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করার তৌফিক দান করো যাতে আমরা সেখানে চিরস্থায়ী হই। হে অধিক দয়ালু, অধিক অনুকম্পাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের এক একটি ভাণ্ডার। অতএব পুরো সময়টাতে যত বেশি সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম 7। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ঈমানের নূর ওই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। আসসালামু আলাইকুম। ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো দেখতেই পেলেন আজকে আমি বেল আলু, মানে আমাদের দেশের এদিকে বেল আলু বলে, তো বেল আলু দিয়ে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্নার রেসিপিটা দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো, আমি কিভাবে করলাম এবং সেটা আপনাদের কাছে পুরোপুরি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।